আমরা আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে এবং জুলাই আন্দোলন চলাকালে আমাদের হল পর্যায়ের শিক্ষার্থীদের সাথে তৎকালীন হল প্রশাসনের একটি সমঝোতা হয়েছিল এবং একটি লিখিত সিদ্ধান্ত হয়েছিল যে হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি হল পর্যায়ে থাকবে না। আজকের এই শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্য দিয়ে এটা বোঝা গেল যে আসলে এতদিন হল পর্যায়ে ছাত্র রাজনীতি চলে নাই, কারণ আজকেই তারা প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে। প্রতিক্রিয়ার কারণ হলো যে আপনারা জানেন একটি ছাত্র সংগঠন হল পর্যায়ে তাদের কমিটি ঘোষণা করেছে, সেটারই প্রতিক্রিয়া তারা জানিয়েছে এবং তারা দাবি করেছে 17ই জুলাই যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা বহাল থাকবে। তারা প্রবোসদেরকেই দাবি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রবোসরা এতদিন এই যেহেতু স্ট্যাটাস কোটা ছিল সেটাই বহাল ছিল, তো প্রবোসরা সিদ্ধান্ত চাচ্ছিলেন, তো সেই সিদ্ধান্ত আমরা আজকে জানিয়ে দিলাম। উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে 17ই জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। সেক্ষেত্রে কমিটিগুলো কি বাতিল হবে কিনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? দেখেন, কমিটি বাতিল করার এখতিয়ার যারা দিয়েছে তাদের, আমরা তাদেরকে ফোর্স করতে পারবো না, কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। তারা কেন্দ্রে করতে পারবে, তারা ডাকসু মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল, কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠনকে ফোর্স করতে পারি না যে আপনি বাতিল করেন। কিন্তু আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ, যেভাবে সিদ্ধান্ত হয়েছিল 17ই জুলাই সেটা বহাল থাকবে। স্যার, একটু বুঝতে চাচ্ছি যে আপনারা যখন বলছেন যে ছাত্রদের নিষিদ্ধ এবং একই সাথে তখন ছাত্রদল হলে কমিটি দিচ্ছে বা ছাত্র শিবিরের কমিটি আছে, সেক্ষেত্রে তাহলে ব্যাপারটা কেমন? আপনারা এই দিক থেকে বলছেন নিয়ম ভাঙা হচ্ছে, রাজনীতি করছে, তাহলে কি হচ্ছে? আপনারা নিয়ম ভাঙা হচ্ছে কিনা? নিয়ম ভাঙার যে বিষয় সেটা নিয়েই আমরা আগামীকালকে আজকেই মানে প্রকৃতপক্ষে আজকেই 9 তারিখ 11টার সময় প্রবোস স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, তাদের সাথে আলাপ করব, কারণ প্রত্যেকটা হলেরই একটা পদ্ধতি আছে কিভাবে তারা কাজ করে এবং যে সংগঠনগুলোর কথা বলা হয়েছে তাদের সাথেও আমাদের কথা বলতে হবে, কথা বলে তারপরে এই ব্যাপারে হল পর্যায়ে সিদ্ধান্ত নেব। থাকবে না, কিন্তু যে কমিটি ঘোষণা হয়েছে সেখানে কিন্তু নাম এসছে অনেকে, এই নামগুলো এখন নিজেকে নেতা মনে করবে, মনে করবে যে আমি হলে এই পদে আছি। তো তারা যদি যখন কমিটি বাতিল না হলে তারা তো সেই পদে বহাল এবং সেই রাজনীতির যে প্রভাব সেটা তো থাকবেই। কমিটি দেওয়ার আগে আপনাদের কাছে কি ছাত্রদল আলোচনা করেছিল কিনা? সব ছাত্ররা অভিযোগ জানাচ্ছে যে আপনাদের সাথে আসলে ছাত্রদল আলোচনা করেই কমিটি দিয়েছে। কখনোই না, আমাদের সাথে কোনো আলোচনা করেনি। ঠিক আছে, আচ্ছা আমি যদি বলি যে নাম আছে তারা হঠাৎ করে নেতা হয় নাই, তারা আগেই নেতা ছিল, শুধু তাদের নাম লিপিবদ্ধ হয়েছিল। এখন তারা কি আগে থেকে এই নেতৃত্ব দেখিয়েছে কিনা সেটা তো বিষয়, কারণ আপনারা জানেন হঠাৎ করে নাম আসার সাথেও নেতা হয়ে যায় না, অনেকদিন নেতা থাকার ফলে তার নাম আসে। কাজের নাম আসা এবং আসার আগে এবং পরে গুণগত কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা যারা, আপনারা জানেন 23টি ছাত্র সংগঠনের সাথে আমরা বহুবার বসেছি বিভিন্ন উপলক্ষে, এবং তারা আমাদের গত 9-10 মাসে তারা অত্যন্ত পরিশীলিতভাবে রাজনীতি করেছে, এবং আমরা এখনো বিশ্বাস করি শিক্ষার্থীরা আগামী দিনে ওই পরিশীলিত রাজনীতি চালিয়ে যাবে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা শিক্ষার্থীদের তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে পারিনি শাস্তির ব্যাপারে, আমাদের এই ব্যাপারে বসে অনেক সিদ্ধান্ত নিতে, কারণ এগুলো আইনগত ব্যাপার। আপনি যদি আজকেই বলেন যে আপনি বহিষ্কার, এটা বললেই হবে না, আমি কোর্টে যে আবার এই বহিষ্কার ফেরত আনবো। সো এটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, সময় লাগবে। আমি তো এখন পর্যন্ত জানি পিছায় নাই। আপনারা কি মনে হচ্ছে এই যে আন্দোলন চলছে অনেক শিক্ষার্থীরা? আমি আশা করি, কারণ আপনারা দেখেছেন শিক্ষার্থীরা দৃঢ়ভাবে বলেছে ডাকসু আনকম্প্রোমাইজড, ডাকসুর ব্যাপারে তাদের কোনো দ্বিধা নাই, তারা ডাকসু আন্তরিকভাবে চায়, কাজে শিক্ষার্থীরা চাইলে পিছানোর কোনো সুযোগ নাই। দেখুন, একজন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি নিতে হলে সুনির্দিষ্ট প্রচলিত আইন লাগে, ঠিক আছে? আপনি একটি ছাত্র সংগঠন করেন বলেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, এটা আলোচনা করতে হবে, এটা সহজ ব্যাপার নয়। কাজেই ওই আলোচনাটাই আমরা করব না। নিষিদ্ধের আলোচনা স্যার
ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কি যায় কিনা, এটা তো প্রশাসন। না, আমরা নিষিদ্ধের আলোচনা তো করবো না, এটা তো 17 জুলাই সেটেলড ইস্যু। স্যার আমরা কালকে সেটা কে আলোচনা কে করবো থাকবে না। মিটিং এ, কারা কারা থাকবে, কারা কারা অংশগ্রহণ করবে, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা থাকবে কিনা? আমরা তো কালকে প্রবোজদের সাথে আলোচনা করব, তারপর আমাদের সিনিয়র ম্যানেজ আলোচনা করবে, তখন আমরা ঠিক করব যে কার কার সাথে আমরা বলবো। স্থগিত করা না করার এখতিয়ার তো দিবে তারা, আমাদের তরফ থেকে আমাদের বক্তব্য জানিয়ে নির্দেশনাটা দিচ্ছে। তো স্যার আপনাদের কাছ থেকে আসতে হবে না, এটা প্রশাসন থেকে তো আসতে হবে যে তারা কোন কাজগুলো করতে পারবে, কমিটি দেওয়া যাবে কিনা। কারণ রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতরে তো কমিটি দেওয়া একটা পরে, এখন সেই বিষয়টা তো খুব স্পষ্টভাবে বলতে হবে যে কমিটি দেওয়া যাবে না। সেই আলোচনাই আমরা আগামীকালকে করব।